3টে করে 20 আরে মুঝে চক্কর আনে লগ গয়া। আচ্ছা তোমার এখানে আরো একটা জিনিস আছে যেটা শুনেছি খুব ভাইরাল। খুবই ভাইরাল। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো বন্ধুগণ কোনটা বেশি ভাইরাল। বলছি যেটা হ্যাঁ দিদি তুমি বলো, আমরা শুনছি। ক্যাফে বা একটা রেস্টুরেন্ট বা একটা শপ, যে কোনো শপ সারাতে গেলে আমার মনে হয় খাবারের কোয়ালিটি আর সেই ওনারের বিহেভিয়ার, এই দুটো যদি তোমার ঠিক থাকে তুমি ভাই 0 থেকে হিরো হয়ে যাও। হ্যাঁ দিদি, খাবারের কোয়ালিটি থেকে ওনারের ব্যবহার ঠিক থাকলে 0 থেকে হিরো হওয়া যায়। কিন্তু দিদি তোমাকে তো হিরো করেছে অন্য কিছুর কোয়ালিটি দেখে। আবে সালে আমরা একটা মানুষের চরিত্র তার অনলাইন সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে তো কখনো যাচাই করতে পারি না। এই যে শালা 5-8টা ব্লগার গুলো, আরে বাড়া এত তেল মারছিস কেন? তোকে ফ্রিতে বিরিয়ানি খেতে দেবে না। ও ফ্রিতে খেতে না দিক, কিন্তু ফ্রিতে দাঁড় করিয়ে দেখতে তো পাচ্ছে। এই বাড়া ভুলভাল ক্লিপ চালিয়ে দিয়েছে। এর যুগ শেষ বাড়া, ফোকেটে পরোটা রাজু তাকে ডাকো। 3টে করে 20 ডিম দিয়ে 30 আনলিমিটেড তরকারি, 3টে করে পরোটা, 1টা করে সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, বড়ি, বাদাম, ছোলা, সোয়াবিন। আগে বাজারে পরোটা খেতে গেলে ডিরেক্ট বলতাম দাদা পরোটা দিন তো। আর এখন তো বড় পরোটা তো ভ্যারাইটি রে ভাই, ফোন পে পরোটা, পকেট পরোটা, কেলানি পরোটা, এরপর আসবে গাঁড় ফাটা পরোটা। আবে সালে মানে আসতেও তো পারে। লাফাচ্ছে তো লাফাচ্ছে, কেউ আবার নিয়ে পালাচ্ছে পকেটে। কি বললাম? লাফাচ্ছে তো লাফাচ্ছে, কেউ আবার নিয়ে পালাচ্ছে পকেটে। কেউ শালা কম নয়, সব দোষ হচ্ছে চুতিয়া ফুড ব্লগারদের। మాసనే పదానికి బొట్టు కోసి పేరెట్టిందే ఆయన చూసే তো বন্ধুগণ আজকে আমি কথা বলতে চলেছি এমন কিছু ভাইরাল খাবার নিয়ে, যেগুলো আসলে খাবারের জন্য ভাইরাল না অন্য কিছুর জন্য ভাইরাল, সেগুলো তোমরা বুঝে উঠতে পারবে না। বলেন কি? হ্যাঁ আমি যা বলছি সব সত্যি বলি, ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, সব বুঝতে পারবে। সেই এটা কথা 120 গ্রাম তাই তো? আর পুরোটাই সাদা বিরিয়ানি, তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই সাদা বিরিয়ানি, এর মধ্যে কোনো ফুড কালার ইউজ হয় না। সাদা না কালো সেটা পরের কথা। আবে কেলানো তুই আগে এটা বল যে তোর ক্যামেরা কোথায় ফোকাস করছে। দেখো বন্ধুগণ, খাবারে নুন না হলে তিখা লাগে। আবার কলকাতার মতো জায়গায় রেস্টুরেন্ট খুলেছে, আবার সেটা একটা মেয়ে রান করছে, আর 5টা ব্লগার গুলো আসবে না, সেটা কখনো হয়? শালা আগে ফুড ব্লগাররা খাবারের রিভিউ দিত, আর এখনকার ফুড ব্লগাররা খাবারের জায়গায় মার্কিনের রিভিউ দিচ্ছে। শালা ঢ্যামনা ফুড ব্লগার। তো দিদি এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? হ্যাঁ, এটা হচ্ছে 110 এর থালি। রাইদির ঐতিহাসিক ঐতিহাসিক থালি? আবে সালে 8 ফেল ফুড ব্লগার, তুই ঐতিহাসিক মানে জানিস? বাড়া সব বড় বড় জিনিস যদি ঐতিহাসিক হতো তাহলে তো মিয়া খালিফা, স্টার সুদীপা, সানি লিওনি এদের নাম ওয়ার্ল্ডের গিনিস বুকে পাওয়া যেত। শালা ঢ্যামনা ফুড ব্লগার। ওহো কি লাফাচ্ছে, ও কি লাফাচ্ছে, কি লাফাচ্ছে, কি লাফাচ্ছে, দাদুর বিচি লাফাচ্ছে। ধরতে পারবে না ভাই, এরা যেভাবে প্রশ্ন করছে মনে হবে যে না শালা সেক্স ওয়ার্কারের ইন্টারভিউ চলছে। সব বড় আউট অফ সিলেবাস। ঠিক বলেছো। এই পাশ দিয়ে করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। ওহো কি লাফাচ্ছে আমাদের, আরে লেগ পিস। এই বাড়া এর মুখে কেউ দুধ ছুড়ে মারতো না? মানে তোমরাই বলো এখানে কি দেখবে তোমরা? বাংলা এক তো বৌদিদের রসে ভরা ব্লগস, আর সাথে নেকানেকি নিবানিবিদের ব্লগস তো আছেই। মানে এরা তো এদের কাজ ভালো মতনই করছে, যে যতই খারাপ হোক। কিন্তু বাড়া এখানে ফুড ব্লগারদের কি কাজ? তারা দোকানে গিয়ে রিভিউ করবে খাবার কেমন হয়েছে, ভালো না খারাপ। এই ফুড ব্লগাররা নাকি ফুড ব্লগিং করে, বাল করে, ভিউসের লোভে খাবারের জায়গায় অন্য কিছু করে, পম্পম দেখাচ্ছে। এটা কি নিজের দোকান? না, আমার এটা রেন্টেড, এটা ভাড়া আমার মাসে 35,000 টাকা দিতে হয়। বলছি ভাড়াটা কম হয়ে গেল না দিদি? তুমি যে এত বড় বড় লেগ পিস দেখাচ্ছ, আবে সালে না মানে দিচ্ছ, তাতে ভাড়াটা 35,000 হওয়া উচিত ছিল। তার সাথে সাথে তো ফ্রিতে দেখারও সুযোগ করে দিচ্ছে দিদি। क्या न्यू टाउन के सबसे ज्यादा वायरल राय दीदी के दुकान पे, जो फिल्म, सीरियल और वेब सीरीज करने के साथ साथ एक रेस्टोरेंट भी चलाती है। দিদি একসাথে এত কিছু করছে, তার মানে তো এখানেও মেন জিনিসটা পাবো। বন্ধুগণ লিংক থাকলে শেয়ার করো। পেটাই পরোটা ফরোটা সব ফেল হয়ে যাবে, যেভাবে মোড়াবেন আবার পরোটা হয়ে যাবে, যেদিকে বলবেন সেভাবে মোড়াতে পারবেন, যেভাবে হাতে ভাবে। আরে রাজুদা ওটা পরোটা, রুমার না যে এভাবে ওইভাবে করে নিয়ে পকেটে ঘুরে বেড়াবো। ওটা পরোটা
ছিঁড়ে ছিঁড়ে খাবো? তিনটে পরোটা 20 টাকা, ডিম দিয়ে 30, ডিম দিয়ে 30 কেনা, ডিম ছাড়া 20 টাকা। তিনটে পরোটা 20 টাকা, ডিম দিয়ে 30 টাকা। কে কে খেতে চাও রাজুদার কাছে চলে যাও। এদের ট্যালেন্ট ততদিন পর্যন্ত লুকিয়ে থাকে ততদিন পর্যন্ত কোনো ফুড ব্লগাররা না যায়। আর ফুড ব্লগার গুলো গিয়ে এর নাম এর কাছে, ওর নাম ওর কাছে। পরোটা 10 টাকায় পাওয়া যাচ্ছে, এই 10 টাকা 20 টাকা, সরি পরোটা বাসি রুটি। ও, ওরটা বাসি রুটি আর তোমারটা ভাগাড়ের পরোটা। ফুড ব্লগারদের এই হচ্ছে ফুড রিভিউ। নিজে খেয়ে সারা রিভিউ করতে পারে না, আবার অন্য দোকানদারকে খাইয়ে উল্টো পাল্টা বলে কন্ট্রোভার্সি লাগানোর চেষ্টা। আমি কাস্টমার গুলো যাক, আমি সব দেখাচ্ছি। আরে রাজুদা, তুমি শুধু তরকারি পরোটা দেখাও, তোমরা আর কিছু দেখে আমাদের কোনো লাভ নেই। প্লিজ আমাকে একটু বেচা কিনা করতে দিন। আমাকে আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে করব। আই থিঙ্ক রাজুদা ভিডিও বানানোর কথা বলছে, তাই তো রাজুদা? আমাকে একটু কাস্টমার গুলো ছাড়তে দিন, নাহলে মালগুলো বেঁচে গেলে সব ফেলে দিতে হবে। আর বেচা কেনার গান মারা যাক, কিন্তু ফুড ব্লগারদের আগে ভিডিও বানাতে দিতে হবে। এই দাঁড়াও, এই দাঁড়াও, দূর থেকে করো, দূর থেকে করো দাদা ভাই, দূর যাচ্ছে। লে বাড়া, এবার মাইকটা তুলে তরকারি সমেত ওর মুখে না গুজে পিছনে গুজে দাও। দোকানের কাস্টমার খাবার পাবে কি পাবে না গান মারা, কিন্তু ফুড ব্লগারদের আগে ভিডিও বানাতে দিতে হবে। এইদিকে বানা পরোটা দিয়ে হাঁপিয়ে যাচ্ছে, জোর করে তার গেঞ্জিতে মাইক লাগাতে গিয়ে মাইকটাই বানা তরকারিতে পড়ে গেল। কোথা থেকে আসে সেটা তো বলতে পারবো না, তবে এইটুকু জানি যে যেখানে খাবার ভাইরাল হয় সেখানে ফুড ব্লগাররা গন্ধ শুকে চলে আসে। লুক লাইক শুকর। তো বন্ধুগণ, ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে এদের খাবার থেকে অন্য কিছু ভাইরাল, আর সেগুলো হলো রায়দির অফিস খোলা। মানে বুঝতেই পারছো তো, ভিউজ তো একটু আসবেই, সেই কারণেই ভাইরাল। যেটা দেখালে বেশি ভিউজ আসছে। আর পকেট পরোটার জন্য ভাইরাল না, মুখের ভাষণের জন্য ভাইরাল। তাই খাবার থেকে মুখের বকায় বেশি পাওয়ার, তাই ভাইরাল। আর এই ভাষণের থেকে বেশি ভিউজ আসছে। লাস্ট আমি দিব একটা কথাই বলবো, না পকেট পরোটা, না ধনপে পরোটা, না ছেঁড়া পরোটা, না কেলানে পরোটা, না রায়দির বিরিয়ানি, না দুই বোনে বারোয়ানি, সব সালা এক একটা